হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 5 ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটি করব। এটি এই চ্যাপ্টারের শেষ ভিডিও। এর আগে সমস্ত সলভ করা আছে, সেগুলো গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের শেষে কটা কোশ্চেন বাকি আছে সেইগুলো সলভ করব। এই 6 দাগের কোশ্চেন থেকে বাকি সবগুলো সলভ করব। ঠিক আছে, 6 দাগের কোশ্চেনে আছে যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয় এবং সাইন a প্লাস সি বাই টু ইকুয়াল টু এন সাইন সি বাই টু হয়, তবে দেখাও যে ট্যান a বাই টু ইন্টু ট্যান বি বাই টু ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা প্রমাণ করব। এর আগের ভিডিওগুলোর লিঙ্ক এই নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নিচে ডেসক্রিপশন বক্সে, বা এই উপরের কোণে এখানে আই বাটনে লিঙ্ক আসবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এটা দেওয়া আছে, এরপর এইটাকে যোগ ভাগ মেথডের মাধ্যমে সলভ করব। তাহলে সাইন এ প্লাস সি বাই টু, আর এই নিচে সাইন সি বাই টুটাকে নিচে নিয়ে আসবো, তাহলে সাইন সি বাই টু, আর ডান দিকে এন, আর নিচে কিছু নাই মানে 1 লিখলাম। এরপর আমরা করব যোগ ভাগ মেথড। যোগ ভাগ মেথড কি? ওপরেরটার সঙ্গে মানে লবের সঙ্গে হরের একবার যোগ, তাহলে ওপরেরটার সঙ্গে নিচে যে সাইন সি বাই টুটা আছে সেইটা একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। এই যোগ ভাগ মেথডটা তোমরা ক্লাস 10-এ শিখেছ। মাইনাস সাইন সি বাই টু, সেরকমই ডান দিকটাও যোগ ভাগ মেথড হবে, একবার এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। পাশে লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পায়, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, এরপর এই যে ওপরটা আছে এটাকে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ফেলবো। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? 2 সাইন এইটা প্লাস এইটা বাই টু, মানে লিখিয়ে নিচ্ছি আমরা এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু গোটাটা বাই টু, তারপর কস এইটা মাইনাস এইটা বাই টু, মানে এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু গোটাটা বাই টু, আর নিচে আমাদের পড়বে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। তাহলে এটা কস দিয়ে শুরু হয়, তাহলে 2 কস এইটা প্লাস এইটা বাই টু, মানে এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু বাই টু, আর সাইন এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু গোটাটা বাই টু, সমান ডান দিকে যেমন আছে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান লিখে দিলাম। এরপর এখানে সি বাই টু আর সি বাই টু কেটে গেল, এখানেও তাই সি বাই টু কেটে গেল, আর এই টু এর সঙ্গে এই টু কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখে নিচ্ছি। সাইন, এখানে সি বাই টু আর সি বাই টু যদি যোগ করা হয়, সি বাই টু আর সি বাই টু যোগ করলে সি হবে, শুধু সি। তাহলে এখানে পড়ে থাকছে এ প্লাস সি বাই টু কস, এখানে শুধু এ বাই টু পড়ে আছে, এ বাই টু, আর নিচেও তেমনি কস, এখানে সি বাই টু যোগ করলে শুধু সি হবে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস সি বাই টু, আর এটা হয়ে যাবে সাইন এ বাই টু সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এরপরে আমাদের কি হবে এখানে? তো এখানে সাইন বাই কস, এখানে সাইন এ প্লাস সি বাই টু বাই কস এ প্লাস সি বাই টু, এটা যদি করা হয় তাহলে এটা হয়ে যাবে ট্যান এ প্লাস সি বাই টু, আর এখানে কস এ বাই টু বাই সাইন এ বাই টু, এটা হয়ে যাবে কট এ বাই টু সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এরপর কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে এই জিনিসটা দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা যদি এ প্লাস সি এর মান বার করি তাহলে পাই মাইনাস বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি এর জায়গায় আমরা পাই মাইনাস বি বসাতে পারবো। তাহলে এখানে টেন পাই মাইনাস বি বাই টু, ঠিক আছে, আর এখানে কট এ বাই টু যেমনকার তেমনি সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এরপরে আমরা করব কি, টেন এই পাইটাকে একবার 2 দিয়ে ভাগ, মানে পাই বাই টু, মাইনাস বিটাকে একবার 2 দিয়ে ভাগ, তাহলে বি বাই টু,
কট আছে, এটা কট হবে, তাহলে কট a/2 সমান n+1/n-1। এবার tan 90 মাইনাস থিটা হয়ে যায় কট থিটা, তাই tan π/2 মাইনাস b/2 এটা হয়ে যাবে কট b/2। আর এখানে এটা আছে কট a/2 সমান n+1/n-1। এবার সবগুলোকে যদি উল্টিয়ে দিই, মানে এই কটটাকে যদি উল্টিয়ে দিই, এই কটটাকেও যদি উল্টিয়ে দিই, আর এটাকেও যদি উল্টিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এই কটটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ট্যান হয়ে যাবে, কারণ কটের উল্টো হচ্ছে ট্যান, মানে অনন্য। এই কটটাকেও যদি উল্টিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ট্যান b/2, আর এইটাকেও যদি আমরা উল্টিয়ে দিই তাহলে n-1/n+1 হবে। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন করব। এর পরের দাগের কোশ্চেন আছে 7 দাগে, sin θ প্লাস sin φ ইকুয়াল টু a, cos θ প্লাস cos φ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে tan θ মাইনাস φ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। তাহলে এখানে তো এই যে যেটা দেওয়া আছে sin θ প্লাস sin φ ইকুয়াল টু a, এটাকে প্রথমে সূত্র ফেলে নেব। sin θ প্লাস sin φ এর সূত্র হচ্ছে 2 sin θ প্লাস φ/2 cos θ মাইনাস φ/2 সমান হচ্ছে a। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর ডান দিকে দেওয়া আছে এখানে cos θ প্লাস cos φ ইকুয়াল টু b, এখান থেকেও আমরা সূত্র ফেলবো cos θ প্লাস cos φ এর 2 cos θ প্লাস φ/2 cos θ মাইনাস φ/2 সমান b। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করব। ঠিক আছে, বর্গ করে যোগ করে পাই। তাহলে বর্গ করে যদি যোগ করি তাহলে এই বাঁ দিকের এইটা স্কোয়ার, মানে 2 sin θ প্লাস φ/2 cos θ মাইনাস φ/2 এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে হচ্ছে 2 cos θ প্লাস φ/2 cos θ মাইনাস φ/2 তার স্কোয়ার সমান এইদিকে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এরপর আমাদের এইটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে 2 স্কোয়ার, মানে এটা হয়ে যাবে sin স্কোয়ার θ প্লাস φ/2 cos স্কোয়ার θ মাইনাস φ/2 প্লাস এখানেও হয়ে যাবে 2 স্কোয়ার, মানে 4 cos স্কোয়ার θ প্লাস φ/2 cos স্কোয়ার θ মাইনাস φ/2 সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর এখানেও 4 cos স্কোয়ার θ মাইনাস φ/2 আছে, আর এখানেও 4 cos স্কোয়ার θ মাইনাস φ/2 আছে। তাহলে এইটা আমরা কমন নিয়ে নেব, 4 cos স্কোয়ার θ মাইনাস φ/2 এটা কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পর ভেতরে কি পড়ে থাকবে, sin স্কোয়ার θ প্লাস φ/2 আর প্লাস cos স্কোয়ার θ প্লাস φ/2, ঠিক আছে, সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর 4 cos স্কোয়ার θ মাইনাস φ/2 যেমনকার তেমনি নিলাম। এবার এইটা sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার থিটার মতো দেখতে, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার থিটা, তো এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এই ব্র্যাকেটের ভেতর, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটা একটা সূত্র, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার থিটার মান হয়ে যাবে 1। তাহলে শুধুমাত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি cos স্কোয়ার θ মাইনাস φ/2 বার করি তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4। কিন্তু আমাদেরকে বার করতে বলেছে tan θ মাইনাস φ/2। তাহলে এখানে আমরা cos স্কোয়ারের মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে tan কি করে বার করব, তাহলে cos স্কোয়ার থেকে প্রথমে sec স্কোয়ার যাব, তাহলে অতএব sec স্কোয়ার θ মাইনাস φ/2 সমান কত হয়ে যাবে, কসের উল্টো, তাহলে এইটা হয়ে যাবে 4/a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেকটা হয়ে যাবে কসের উল্টো। তাহলে এবার আমরা tan বার করব, tan স্কোয়ার θ মাইনাস
বাই টু, এটা স্কোয়ারটা বার করে নিচ্ছি। ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু এর সূত্র কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু মাইনাস ওয়ান। ট্যান স্কোয়ার থিটার সূত্র কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেই রকমই। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, ফোর বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওপরে হয়ে যাবে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা ট্যান স্কোয়ারের মান বেরোলো। তাহলে আমাদের শুধু ট্যান থিটা মাইনাস ফাইভ বাই টু এর মান কত বেরোবে? প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই উত্তর এই কোশ্চেনের। এরপরের কোশ্চেন আমরা দেখব। 8 দাগের কোশ্চেন দেওয়া আছে, দেখাও যে 1 বাই কস আলফা প্লাস কস 3 আলফা প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 5 আলফা প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 7 আলফা প্লাস ডট 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 প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 2n প্লাস 1 আলফা ইকুয়াল টু 1 বাই 2 কোসেক আলফা ইন্টু ট্যান n প্লাস 1 আলফা মাইনাস ট্যান আলফা। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গিয়ে আগে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এরকম করে ডট 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 করে এটা এন এর টার্ম। এই এন এর টার্মের মানটা আগে বার করে নেবো। তাহলে এই এন এর টার্মের মানটা কী করে বার করবো? প্রথমে লিখে নিচ্ছি এখানে এন এর টার্মটার মান। এন এর টার্মটা আছে যে 1 বাই কস আলফা প্লাস কস 2n প্লাস 1 আলফা। এরপর এইটা আমরা কস সি প্লাস কস ডি এর সূত্র ফেলবো। কস সি প্লাস কস ডি এর সূত্র কি? 2 কস এইটা প্লাস এইটা বাই 2, মানে আলফা প্লাস 2n প্লাস 1 আলফা বাই 2, আর এখানে কস আলফা মাইনাস 2n প্লাস 1 আলফা বাই 2, এটা হচ্ছে। এরপর এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 1 বাই 2, এখানে আলফার এই আলফা যোগ করলে 2 আলফা, তাহলে 2n প্লাস 2 আলফা বাই 2, কিন্তু 2 কমন নিলে কেটে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কস n প্লাস আলফা, মানে n প্লাস 1 আলফা, এরকম হয়ে যাবে। ঠিক আছে। আর এইটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আলফা আলফা কেটে যাবে, তাহলে শুধুমাত্র কস n আলফা হয়ে যাবে। ঠিক আছে। এরপর আমরা কি করছি? এরপরে এখানে একটা কায়দা করতে হবে, যেটা হচ্ছে 1 বাই 2 সাইন আলফা কমন নিতে হবে। এই 2টা তো এখানে লেখা হচ্ছে, এই 2টা এখানে লেখা হচ্ছে, কিন্তু সাইন আলফাটা এখানে ছিল না কোশ্চেনে, তাই সাইন আলফাটাকে আমরা একটু কায়দা করে লিখব। n প্লাস 1 আলফা কস n আলফা, নিচেটা যেমনকার তেমনি লেখা হয়েছে, শুধু সাইন আলফাটা এক্সট্রা লেখা হয়েছে। সেই সাইন আলফার জন্য ওপরেও একটা সাইন আলফা লিখতে হবে। সাইন আলফাটাকে আমরা এখানে এরকম করে লিখব, n প্লাস 1 আলফা মাইনাস n আলফা। দেখো এটা যদি ক্যালকুলেশন করা হয় এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে, তাহলে n আলফা কেটে যাবে, শুধুমাত্র আলফা পড়ে থাকবে, তাহলে এটা সাইন আলফাই হচ্ছে আসলে। ঠিক আছে। 1 বাই 2 সাইন আলফা এখানে লেখা হলো, নিচেটা যাকে তাই কস n প্লাস 1 আলফা কস n আলফা, এগুলো সব সেম। এবার ওপরটা সাইন a মাইনাস বি এর সূত্র পড়বে। সাইন a মাইনাস বি এর সূত্র কি? সাইন a কস বি মাইনাস কস এ সাইন বি, সেরকমই আমরা লিখে নেব যে সাইন n প্লাস 1 আলফা কস n আলফা মাইনাস কস n প্লাস 1 আলফা সাইন n আলফা। এটা সূত্রটা লিখে নিলাম। এরপর কি করব? 1 বাই 2 সাইন আলফা যেমনকার তেমনি। এরপর কি করব? এই যে টার্মটা আছে এই টার্মটাকে একবার এই নিচেরটা দিয়ে ভাগ, তাহলে এই টার্মটাকে যদি এই নিচেরটা দিয়ে ভাগ করা হয় তাহলে কস n আলফা কেটে যাবে, শুধু সাইন n প্লাস 1 আলফা বাই কস n প্লাস 1 আলফা, মানে এখানে পড়ে থাকবে ট্যান n প্লাস 1 আলফা। আর একবার এই টার্মটাকে নিচের টার্মটা দিয়ে ভাগ, এই ওপরের টার্মটাকে যদি নিচের টার্মটা দিয়ে ভাগ করা হয় তাহলে এই কস n প্লাস 1 আলফাটা আর কস n প্লাস 1 আলফাটা কেটে যাবে, শুধু সাইন n আলফা বাই কস n আলফা, মানে ট্যান n আলফা এটা পড়ে থাকবে। তাহলে আমাদের এই যে n এর টার্মটা, এই n এর টার্মটার মান কত বেরোলো? এইটা বেরোলো। এরপর আমরা অঙ্কটা লিখব। অঙ্কটা কি দেওয়া আছে? অঙ্কটা আমরা অন্য একটা কালিতে লিখে নিচ্ছি। অঙ্কটা দেওয়া আছে এরকম যে 1 বাই কস আলফা প্লাস কস 3 আলফা প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 5 আলফা
প্লাস 1 বাই কস আলফা প্লাস কস 7 আলফা প্লাস ডট 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 প্লাস 1 বাই কস আলফা প্লাস কস n 2n প্লাস 1 আলফা, এইটা দেওয়া আছে। এরপর দেখার বিষয় এখানে যে এই যে টার্মটা আছে, এই যে n এর টার্মটা, এখানে যদি 1 বসানো হয়, n এর জায়গায় যদি 1 বসানো হয়, তাহলে n এর জায়গায় 1 বসালে এটা কত হচ্ছে 2 প্লাস 1 মানে 3 আলফা হয়ে যাচ্ছে, মানে কস আলফা প্লাস কস 3 আলফা হয়ে যাবে n এর জায়গায় যদি 1 বসানো হয়। তেমনি এখানেও কিন্তু n এর জায়গায় 1 বসলে tan 2 আলফা মাইনাস tan আলফা হয়ে যাবে, ঠিক আছে। n এর জায়গায় 1 বসলে এখানে 2 আলফা হবে আর এখানে হয়ে যাবে শুধু আলফা। তাহলে আমাদের এই যে মানটা, এই মানটা আমাদের বেরিয়ে যাচ্ছে, এই মানটা কত হবে তাহলে 1 বাই 2 সাইন আলফা আর tan 2 আলফা মাইনাস tan আলফা। তেমনি n এর জায়গায় 2 বসালে এর মানটা পাওয়া যাবে, এর মানটাও সেই 1 বাই সাইন 2 সাইন আলফা দিয়ে তারপরে এটা হবে যে tan 3 আলফা মাইনাস tan 2 আলফা, কিন্তু 1 বাই 2 সাইন আলফাটা সবারই ক্ষেত্রেই হবে বলে কমন নিয়ে নিচ্ছে একবারে সেম। তারপরে এই মানটা বার করলে n এর জায়গায় 3 বসালে এই মানটা, মানে এখানে যদি n এর জায়গায় 3 বসানো হয় তাহলে এর যে মানটা সেটা পাওয়া যাবে। তাহলে এইখানে হয়ে যাবে tan 4 আলফা মাইনাস tan 3 আলফা। সেরকম করে চলতে থাকলে লাস্টে এই যে এর মানটা তো আমি আগেই বার করে নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে tan n প্লাস 1 আলফা মাইনাস tan n আলফা, ঠিক আছে। এরপর কিছু কিছু কাটবে, যেমন tan 2 আলফা tan 2 আলফা কেটে যাবে, 3 আলফাটাও 3 আলফার সঙ্গে কেটে যাবে। এরকমই 4 আলফাটা এখানে কারো না কারো এই ডট ডটের মধ্যে আছে, 4 আলফা মাইনাস 4 আলফা তার সঙ্গে কেটে যাবে। এরকমই tan মাইনাস tan n আলফাটা এর আগে, মানে এই ডট ডটে কোথাও tan n আলফার সঙ্গে কেটে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে 1 বাই 2 সাইন আলফা, ব্র্যাকেটের ভেতরে এই tan n প্লাস 1 আলফাটা পড়ে থাকবে, আর এখানে মাইনাস tan আলফা এইটা পড়ে থাকবে, ঠিক আছে, সমান। এবার 1 বাই 2 সাইন আলফার উল্টো হচ্ছে কোসেক আলফা, এটা হয়ে যাবে কোসেক আলফা, আর এখানে পড়ে থাকবে tan n প্লাস 1 আলফা মাইনাস tan n আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছে আর এটা প্রমাণ হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন দেখবো, এর পরের দাগের কোশ্চেন 9 দাগের কোশ্চেন বলেছে প্রমাণ করো যে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b টু দি পাওয়ার n সমান 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, অথবা 0, মানে এই মানটা হবে অথবা 0 হবে যখন n এর মান যুগ্ম অথবা অযুগ্ম অখণ্ড সংখ্যা। মানে n এর মান যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে এই মানটা হবে, আর n এর মান যদি অযুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে 0 হবে। এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, এরপর এই ওপরটায় cos a প্লাস cos b এর যে সূত্রটা সেটা লিখব, 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, আর নিচেটা sin a মাইনাস sin b এর সূত্রটা লিখব, sin a মাইনাস sin b এর সূত্র হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। মাথায় গোটাটার মাথায় আবার n আছে, টু দি পাওয়ার n আছে এখানে। তেমনি এখানে sin a প্লাস sin b এর সূত্র 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, আর নিচে কত হবে cos a মাইনাস cos b এর সূত্র 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার n। এরপর এখানে 2 sin a প্লাস b আর 2 sin a প্লাস b কেটে যাচ্ছে, এখানেও 2 cos a প্লাস b 2 cos a প্লাস b কেটে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে cos a মাইনাস b বাই 2 বাই sin a মাইনাস b বাই 2, মানে cot হয়ে যাচ্ছে, cot টু দি পাওয়ার এখানে n আছে, তাহলে cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তেমনি এখানে যদি মানে ওপরে cos a মাইনাস b বাই 2 আছে, কিন্তু নিচে sin b মাইনাস a বাই 2, মানে এখানে a মাইনাস b এখানে b মাইনাস a,
তাহলে এখান থেকে যদি নিচে থেকে যদি মাইনাস কমন নিয়ে না হয় তাহলে এটা ঘুরে যাবে, a মাইনাস বি বাই টু হয়ে যাবে। তাহলে সেই জন্যই মাইনাস কমন নিলে মাইনাস ওয়ানের মাথা তো এন হবে, এই এনটা তো মাইনাস ওয়ানের মাথাতেও হবে, দিয়ে কস বাই সাইন মানে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু হচ্ছে, ঠিক আছে। এরপর এখানে দুটো সমান দেবো, ঠিক আছে, সমান যখন এন অযুগ্ম হবে, যখন অযুগ্ম হবে তখন মাইনাস ওয়ানের মাথায় এন এর মান কত হবে, মাইনাস ওয়ান। এন এর মান যখন অযুগ্ম সংখ্যা হবে তখন মাইনাস ওয়ানের মাথায় অযুগ্ম সংখ্যা মানে মাইনাস ওয়ান হবে, তাহলে তখন এই মানটা কত হয়ে যাবে, কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, আর এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, মানে এটা কেটে গিয়ে শূন্য উত্তর হবে। আর যখন এন যুগ্ম সংখ্যা মানে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এর মান ওয়ান হবে, তখন কি হবে, তখন এইটাই হয়ে যাবে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, আর এটা হয়ে যাবে প্লাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, তাহলে এটা যোগ হয়ে যাবে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, এটা উত্তর, ঠিক আছে। যুগ্ম হলে এই উত্তরটা আর অযুগ্ম হলে জিরো। এরপরে কোশ্চেন দেখবো, এরপরে কোশ্চেন হচ্ছে 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেনটা আছে সাইন এ সমান ওয়ান বাই রুট টু এবং সাইন বি সমান ওয়ান বাই রুট থ্রি হলে ট্যান এম প্লাস বি বাই টু কট এ মাইনাস বি বাই টু এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা নির্ণয় করে নেবো আমরা, এই অঙ্কটার মান বার করতে দিচ্ছে আর এই দুটো মান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এইটাকে ভেঙে লিখবো, কীভাবে ভেঙে লিখবো, ট্যানটাকে আমরা সাইন বাই কস লিখবো, তাহলে সাইন এ প্লাস বি বাই টু বাই কস এ প্লাস বি বাই টু, আর এই কটটাকেও ভেঙে লিখবো কস এ মাইনাস বি বাই টু, আর নিচে হয়ে যাবে সাইন এ মাইনাস বি বাই টু। এরপরে এইটার তো কোনো ডাইরেক্ট সূত্র পড়ে না, তাই ওপরেও একটা টু দিয়ে গুণ করব, তার মানে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু, আর নিচেও একটা টু দিয়ে গুণ করবো, এই টু কেটেই যাবে, অসুবিধা কিছু নাই, টু এ কস এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু। এরপর এইটা কিসের সূত্র পড়বে, টু সাইনে কস বি, টু সাইনে কস বির সূত্র কি, টু সাইনে কস বির সূত্রটা হয়ে যাবে সাইন এইটা প্লাস এইটা মানে হচ্ছে এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু, আর প্লাস সাইন এইটা মাইনাস এইটা মানে এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু, এইটা হচ্ছে। আর নিচে হয়ে যাবে টু কসে সাইন বির সূত্র, টু কসে সাইন বির সূত্র একই রকম, খালি মাঝে মাইনাস হবে, এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু মাইনাস সাইন এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু, ঠিক আছে। এরপর যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ক্যালকুলেশন করা হলে কি হবে, তাহলে এখানে এ প্লাস বি বাই টু আর এ মাইনাস বি বাই টু এটা যদি যোগ করা হয় তাহলে বি বি কেটে যাবে, মানে এ বাই টু আর এ বাই টু মানে হচ্ছে সাইন এ হয়ে যাবে, ঠিক আছে, সাইন এ। তেমনি এইটা বিয়োগ করলে এ কেটে যাবে, শুধুমাত্র সাইন বি পড়ে থাকবে, আর নিচেও তেমনি সাইন এ মাইনাস সাইন বি পড়ে থাকবে। এরপর যদি আমরা এই মান দুটো বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, মান দুটো বসিয়ে দিচ্ছি, তাহলে সমান এখানে হয়ে যাবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তাহলে এখানে রুট সিক্স লস হবো হয়ে যাবে, ওপরে হয়ে যাবে রুট থ্রি প্লাস রুট টু, আর নিচেও রুট সিক্স লস হবো, ওপরে হয়ে যাবে কি রুট থ্রি মাইনাস রুট টু। রুট সিক্স যদি কেটে যায় তাহলে ওপরে হয়ে যাবে রুট থ্রি প্লাস রুট টু, আর নিচে হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু। যদি করণী নিরসন করা হয় তাহলে ওপরে রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ার আর নিচে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, তাহলে ওপরে হয়ে যাবে ফাইভ প্লাস টু রুট সিক্স মানে হোল স্কোয়ারের সূত্র পেলে, আর নিচে হয়ে যাবে ওয়ান,
মানে উত্তর হয়ে যাবে 5 প্লাস 2√6 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এই কোঅর্ডিনেশনটা নিজে একটু ভেঙে ভেঙে করে নেবে, এটা সোজা বলে শর্টকাটে করে দিলাম। এরপরের কোশ্চেন 11 দাগের কোশ্চেন বলেছে এ এর যে মানের জন্য cos a ইন্টু সাইন a মাইনাস π/6 এর মান বৃহত্তম তা নির্ণয় করো। এটা বার করতে হবে। বার করতে বলেছে যে এর যদি মানটা বৃহত্তম হয়, এর মানটা যদি বৃহত্তম হয় তাহলে এ এর মান কত সেটা বার করতে বলেছে। তাহলে এর মানটাই প্রথমে বার করে নেবো। প্রথমে একটা হাফ সামনে নিয়ে নেবো। হাফ যদি সামনে নিয়ে নেওয়া হয় তাহলে এখানটা হয়ে যাবে 2 cos a সাইন a মাইনাস π/6 এরকম হয়ে যাবে। এরপর হাফটা যেমনকার তেমনি, আর এইটা 2 cos a সাইন b এর সূত্র পড়বে। 2 cos a সাইন b যদি সূত্র ফেলা হয় তাহলে এখানে হয়ে যাবে সাইন, এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 2a মাইনাস π/6, আর এই দুটো বিয়োগ করলে কত হয়ে যাবে সাইন শুধু π/6। এটা 2 cos a সাইন b এর সূত্র ফেলা হয়েছে, ঠিক আছে। এরপর এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটার মান বৃহত্তম কখন হবে, যখন এইটার মান বৃহত্তম হবে। তাহলে সেটাই লিখতে হবে। এখন প্রদত্ত রাশিটির মান বৃহত্তম হবে যদি সাইন 2a মাইনাস π/6 বৃহত্তম হয়। এবার এর সাইনের বৃহত্তম মান কত 1, তাহলে অতএব সাইন 2a মাইনাস π/6 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে π/2 লিখলাম। সেখান থেকে যদি আমরা a এর মান বার করি তাহলে a এর মান বেরোবে π/3। এটা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। π/6টাকে ডান ধারে নিয়ে এসে ক্যালকুলেশন করলে a এর মান বেরিয়ে যাবে π/3। এটাই এই কোশ্চেনের উত্তর। এরপরে লাস্ট কোশ্চেন দিয়েছে এই চ্যাপ্টারের, এটাই শেষ প্রশ্ন। থিটা এর দুটি ভিন্ন মান θ1 এবং θ2, যেখানে θ1 এর রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 2π এবং θ2 এরও রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 2π, দ্বারা সাইন θ প্লাস φ ইকুয়াল টু 1/সাইন 2φ সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে প্রমাণ করো সাইন θ1 প্লাস সাইন θ2 বাই cos θ1 প্লাস cos θ2 ইকুয়াল টু cot θ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা করে নেব। যেহেতু এই যে সমীকরণটা দেওয়া আছে, কি সমীকরণ দেওয়া আছে 12 দাগের কোশ্চেন, একটা সমীকরণ দেওয়া আছে যে সাইন θ প্লাস φ সমান 1/2 সাইন 2φ, এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণকে বলেছে θ1 এবং θ2, এই সমীকরণটাকে সিদ্ধ করে। θ1 এবং θ2 এই সমীকরণকে সিদ্ধ করে। যদি সিদ্ধ করে তাহলে θ1 দিয়েও সমীকরণটা স্যাটিসফাই করবে আর θ2 দিয়েও সমীকরণটা স্যাটিসফাই করবে। তাহলে অতএব সাইন θ1 প্লাস φ, মানে θ1 দিয়ে সমীকরণটা লিখছি, সমান হাফ সাইন 2φ, আর সাইন θ2 প্লাস φ সমান হচ্ছে হাফ সাইন 2φ। এবার দেখা যাচ্ছে এইটা সমান হাফ সাইন 2φ আর এইটা সমান হাফ সাইন 2φ। তাহলে আমরা অতএব লিখতে পারি যে সাইন θ1 প্লাস φ সমানই হচ্ছে সাইন θ2 প্লাস φ, ঠিক আছে। এটা লিখতে পারি। এরপর যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে θ1 নট ইজ ইকুয়াল টু θ2, যদি কোশ্চেনে θ1 সমান θ2 বলা থাকতো তাহলে আমরা এই θ1 প্লাস φ ইকুয়াল টু θ2 প্লাস φ করে দিতাম। কিন্তু যেহেতু নট ইজ ইকুয়াল টু বলেছে, আবার সাইনের এই দুটো ভ্যালু সমান, তাহলে আমরা এইটা লিখতে পারবো সাইন θ1 প্লাস φ সমান হচ্ছে π মাইনাস θ2 প্লাস φ, ঠিক আছে। এরপরে θ1 প্লাস φ সমান π মাইনাস θ2 মাইনাস φ। এরপর θ1 আর θ2টাকে যদি এক ধারে নিয়ে যাওয়া হয়, θ1 প্লাস θ2 সমান কি হবে π মাইনাস 2φ। এটা আমাদের কাজে লাগবে, তাই এইটা আমরা বক্স করে রেখে দিলাম।
এরপর আমরা অঙ্কটা লিখব। ঠিক আছে, অঙ্কটা কি আছে, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2। এরপর ওপরে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 যে সূত্রটা সেইটা বসাবো, 2 সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। আর নিচে কস থিটা 1 প্লাস কস থিটা 2 এর সূত্রটা বসাবো, 2 কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। এখানে 2 2 কেটে যাচ্ছে আর এইটাও কেটে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 আর কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, এটা করলে বাই করলে এটা হয়ে যাবে ট্যান থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। এরপর আমরা একটু আগে দেখেছি থিটা 1 প্লাস থিটা 2 মান হচ্ছে পাই মাইনাস 2 ফাই, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ট্যান পাই মাইনাস 2 ফাই বাই 2। এরপর ট্যান এই পাইটাকে একবার 2 দিয়ে ভাগ করলে এটা পাই বাই 2 বেরোবে, মাইনাস এই 2 ফাইটাকে একবার 2 দিয়ে ভাগ করলে ফাই বেরোবে, তাহলে ট্যান পাই বাই 2 মাইনাস ফাই মানে হচ্ছে কট ফাই। আর এটাই প্রমাণ করতে দিচ্ছি যে কট ফাই, এটা প্রমাণিত হয়ে গেল। এটি ছিল এই ভিডিওর শেষ প্রশ্ন। এর পরের ভিডিওতে এর পরের চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং পরপর অঙ্কগুলি সলভ করব। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।